আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তসলিমা নাসরিন এই ভদ্র মহিলাকে চিনে না এমন মানুষ অনেক কমই পাওয়া যাবে এই সোশ্যাল মিডিয়াতে। রিসেন্টলি উনি ভারতে এসেছেন এবং অনেক লম্বা স্পিচ দিয়েছেন। উনি মৌলভীবাদের বিরুদ্ধে কথা বলেছেন, যা উনি বরাবরই বলে আসেন। যাই হোক, আমরা আজকে এই বিষয়ে যাব না। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে তসলিমা নাসরিনের আসল উদ্দেশ্য কি। আজকের এই ভিডিওতে এরই চুলছেড়া বিশ্লেষণ হবে। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামে মৌলবাদের বিরুদ্ধে উনি বেশি সরব, কারণ শৈশব কাল থেকে উনি এটিকে অনেক কাছ থেকে দেখেছে। চলেন তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি যে শৈশব কাল থেকে উনি ইসলামে কি এমন দেখেছেন যা নিয়ে উনি ইসলামে মৌলবাদের বিরুদ্ধে এত বেশি সরব। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি। উনি ইসলামের নারীদের বিরুদ্ধে বৈষম্য দেখেছে। কত আজব একটা প্রশ্ন। ইসলামের নারীদের মর্যাদা, ইসলামের নারীদের সম্মান সম্পর্কে আমি পূর্ববর্তী ভিডিওতে সম্পূর্ণ একটা ডিটেলস 15 মিনিটের একটা ভিডিও মেক করেছি, যেটা আপনারা আমার চ্যানেলে পূর্ববর্তী ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন। তবে আমাদের আপুমনির কথা হলো, অর্থাৎ এই ভদ্র মহিলার কথা হলো যে উনি ইসলামের নারীদের বিরুদ্ধে বৈষম্য দেখেছেন। আমি জানি না যে আসলে উনি ইসলাম সম্পর্কে কি স্টাডি করছে এবং কোথায় উনি বৈষম্যটা দেখতে পেরেছে। অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি। উনি দাবি করলেন উনি ইসলামে অমুসলিম, নাস্তিক এবং মুক্ত চিন্তক মানুষদের উপর নিপীড়ন দেখেছে। আসলে কি এটি সত্যি? আচ্ছা, উনি যেহেতু বলেছে, ওনার তো আবার অনেক বড় একজন লেখিকা, ওনার কথা তো বিশ্বাস করতেই হবে। আচ্ছা, করে নিলাম। নাস্তিকরা বরাবরই দাবি করে আসে ওনারা হলো মুক্ত চিন্তক মানুষ। ওনারা কোথাও বৈষম্য, কোথাও দুর্নীতি, কোথাও অন্যায় দেখলে তা সাপোর্ট করে না, ওনারা সেখানেই প্রতিবাদ শুরু করে। আসলে কি তাই? আসেন তাহলে আমরা এই তসলিমা নাসরিনের উদ্দেশ্যটা আপনাদের সামনে এখন ক্লিয়ার করার ব্যবস্থা করে দেই। মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি। যেখানে দাঁড়িয়ে উনি মুক্ত চিন্তার কথা বললেন, সেখানে দাঁড়িয়েই একজন জার্নালিস্ট অর্থাৎ একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন। আপনারা আগে দেখে নেন। সাম্প্রতিক কিছু ঘটনা বাংলা ভাষীদের বাংলাদেশের সন্দেহে বেশ কিছু পুশব্যাকের ঘটনাও ঘটেছে। আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে দাগে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। এই সিলেবাস বহির্ভূত প্রশ্ন করে ফেললেন কেন দিদিকে? সিলেবাস বহির্ভূত প্রশ্ন করলে দিদি কিভাবে উত্তর দিবে আপনাদেরকে? আর এই উত্তরের আপনারা আশা করতেছেন? এই উত্তর পাবেন না, তো কখনোই পাবেন না। বলে দিই একটা প্রশ্ন, সংখ্যাতত্ত্বের গরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি পুশব্যাক ইস্যুটা, দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। সিলেবাস বহির্ভূত প্রশ্ন করলে উত্তর পাবেন? হ্যাঁ, যেইখানে দাঁড়িয়ে, যেই মাটিতে দাঁড়িয়ে উনি বৈষম্যের কথা বললেন, মুক্ত চিন্তার কথা বললেন এতক্ষণ, সেই মাটিতে দাঁড়িয়েই উত্তর দিতে পারতেছেন না। উনি বলে আসলেন যে মুসলিমরা নাকি অমুসলিমদের নির্যাতন করত, মুসলিমরা নাকি অমুসলিমদের প্রতি জুলুম করত। কিন্তু এখন বর্তমান প্রকৃতির কি নীলা খেলা দেখেন। যখন বর্তমানে ভারতে মুসলিমদের উপর অর্থাৎ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়ে উনি কথা বলতে পারতেছেন না। কেন বলতে পারতেছেন না? কারণ এর যদি কথা বলতে যান, যেভাবে শুভেন্দু ওনাকে ভারতে ঢুকিয়েছে সেভাবে পিছনে লাথি দিয়ে ভারত থেকে তাড়িয়ে দিবে। এখানে মুক্ত চিন্তা বুদ্ধি আসে না, তাই না? দিদি, মুক্ত চিন্তা কোথায় গেল আপনার? আপনি না একটু আগে বললেন যে আপনি মুক্ত চিন্তার মানুষ। কোথায় গেল মুক্ত চিন্তা আপনার? কই, দেখতে পারতেছি না তো। बंद करो, हाथ जोड़ के मैं गुजारिश करता हूँ। দিদির মুক্ত চিন্তা, দিদির স্বাধীনতা আজকে কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো। দিদি একদম চুপ করে দাঁড়িয়ে রইলেন, কারণ এর উত্তর কি দিতে পারবেন? পারবেন না। দিদির ভারতে অনেক বড় ফ্যান ফলোয়ার, অনেক বড় একটা ফ্যান বেস। দিদিরে ভারতে সবাই ভালোবাসে। শুভেন্দু ওনারে পার্সোনালি ইনভাইট করে নিয়ে আসছে। শুভেন্দু ওনারে দেখি কি বলে একটু শুনেন, আপনারা একটু দেখে নেন। দেখেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুভেন্দু ওনারে একবার নয়, বারবার যখন মন, যখন ইচ্ছা, যখন ভারতে আসবে তখনই ওনাকে সুরক্ষিত দিবেন। বাহ, এখন হয়তো আপনারা বলতে পারেন শুভেন্দু কাকাই মনে হয় আমাদের দিদির অনেক বড় ভক্ত, তার প্রত্যেকটা বই মনে হয় অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়েছে।
এই জন্যই হয়তো দিদিকে এত ভালোবাসে। কিন্তু না, শুভেন্দু দাদা কেন ভালোবাসে জানেন? শুভেন্দু ভালোবাসে ওই যে ইসলাম বিরোধী কথা বলে, মুসলিমদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে ভারত নিজেদের বন্ধু মনে করে। এই হলো ভারতের সমস্যা। যাই হোক, দেখে ভালো লাগলো দিদি নিজের দেশ বাংলাদেশে ঢুকতে না পারলেও পাশের দেশ পাড়া প্রতিবেশী তাকে জায়গা দিয়েছে, সম্মান দিয়েছে। এটা দেখে আসলে আমি অনেক আনন্দিত হলাম এবং খুশি হলাম। এখন আসি আসল পয়েন্টে, যে আসলে এই তসলিমা নাসরিনের উদ্দেশ্য কি। আমাদের এই দিদির মিষ্টি মিষ্টি কথা শুনে ভারতীয়রা মনে করে, আহা দিদি কত সুন্দর মুক্ত চিন্তার মানুষ, নারীদের অধিকার নিয়ে কথা বলে, নারীদের সাথে হওয়া বৈষম্য নিয়ে কথা বলে, নারীদের সুরক্ষিত নিয়ে কথা বলে। কিন্তু দিদিকে আমি আজ পর্যন্ত একবারও দেখলাম না যে ফিলিস্তিনের নারীদের সাথে ঘটে যাওয়া নির্যাতনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিতে বা একটা কথা বলতে। দিদি আপনি নাকি মুক্ত চিন্তার মানুষ, কিন্তু মুসলিমদের বেলা বৈষম্য কেন? আমি আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের ১৫০ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন। দিদির লেখার জন্য ভালো লাগে? না 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 না, দিদি ইসলাম বিরোধী কথা বলে এই জন্য দিদির ভালো লাগে। আসলে এইসব নাস্তিক অর্থাৎ তসলিমা নাসরিনের মতো এইসব মানুষের উদ্দেশ্য কি জানেন? এদের উদ্দেশ্য হলো একটাই, মুসলিম ও হিন্দুদের মধ্যে হাঙ্গা দাঙ্গা তৈরি করে দিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা। এরা শুরু থেকেই আজ পর্যন্ত চেষ্টা করেছে মুসলিম ও হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা তৈরি করার জন্য, যেটা আজকে থেকে বহু বছর আগে ব্রিটিশরা করেছিল। ব্রিটিশরা কি করেছিল শুরুতে? শুধুমাত্র মুসলিম ও হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দিয়ে ভারতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল। করার পর ভারতের পিছন মেরে দিয়েছিল। ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে ব্রিটিশরা কিভাবে ভারত দখল করেছিল। তার শুরুতে হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করে দিয়েছিল। অর্থাৎ এর ফলাফল কি হয়েছে? হিন্দু মুসলিমের দাঙ্গা হয়েছে, হিন্দু ও মুসলিমদের যুদ্ধ হয়েছে, বৈষম্য হয়েছে। কিন্তু মাঝখান দিয়ে কে লাভবান হয়েছে? ব্রিটিশ নিজেই। ভারতের পিছন মেরে ব্রিটিশরা নিজে লাভবান হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, মুসলিম হিন্দু এই দাঙ্গা হাঙ্গামা অনেক আগে থেকে চলে আসতেছে এবং অনেক পলিটিক্যাল পার্টি এই ধর্মের অপব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতেছে। সাধারণ মানুষকে ম্যানিপুলেট করতেছে, করে এই ধর্মের অপব্যবহার করে তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি হিন্দু ভাই ও বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কোরআনের একটি আয়াতও দেখতে পারবেন না যে আল্লাহ তাআলা আপনাদের বিরুদ্ধে কিছু বলেছে, যে বলেছে হিন্দুদের সাথে যুদ্ধ করো বা হিন্দুদের সাথে কোনো কিছু করো। এরকম হিন্দুদের নিয়ে কোনো আয়াতই আপনারা একটা পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আজকে আপনারা দেখেন যে ইহুদিদের সাথে মুসলিম কান্ট্রি অর্থাৎ আরব, তাদেরও রাজনৈতিকভাবে তাদের ভালো একটা মিল রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। কিন্তু আমাদের এই মিডল ইস্ট অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশে কিছু পলিটিক্যাল পার্টি, কিছু লিডার তারা কি করতেছে? হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করে দিয়ে নিজেদের মধ্যে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছে। আসলে এটা অনেক দুঃখজনক একটা বিষয়। আমি চ্যালেঞ্জ করে এখানে বলে যাইতেছি, যদি কোরআনে একটি আয়াতও যদি কেউ দেখাতে পারে যে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, হিন্দুদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে, তাহলে আমি আজকে থেকে ভিডিও বানা বন্ধ করে দিব। যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, উনি এই স্পিচে আরো অসংখ্য কথা বলেছেন, জিহাদ নিয়ে কথা বলেছেন। কিন্তু জিহাদ মানে কি, জিহাদের আসল অর্থ কি, এই বিষয়ে কিন্তু আমি বলবো যে ওনার প্রকৃত অর্থের ধারণা নেই। কারণ আপনারা ইতিহাস পড়লে জানবেন যে পুরো ভারত মুসলিমরা কত বছর শাসন করেছিল। হিন্দুদের সাথে মুসলিমদের যদি কোরআনে যদি কোনো কথা বলা থাকতো, অর্থাৎ হিন্দুরা যদি মুসলিমদের জন্য যদি বাধা হয়ে থাকতো, তাহলে কিন্তু হিন্দুরা কেউই টিকে থাকতে পারতো না। সে সময় যারা মুসলিম যারা শাসন করেছে তারাই কিন্তু হিন্দুদেরকে নিষ্পত্তি করে দিত। কিন্তু এমনটা কি হয়েছে? হয়নি। অর্থাৎ ধর্ম ব্যবসায়ীরাই মুসলিম ও হিন্দুদের পার্থক্য করে নিজেদের মধ্যে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। তারা হিন্দু ও মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা তৈরি করতে চায়। তো যারা এই সমস্ত কাজ করে তাদেরকে মিডল ফিঙ্গার দেখান। তো এখন এই বাংলায় যে আমি ফিরতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে বাক স্বাধীনতার জয় হয়েছে এবং গণতন্ত্রে বাক স্বাধীনতা থাকতেই হয়, আর লেখকের মত প্রকাশের অধিকার থাকতেই হয়। শুধু লেখক কেন, যারাই তাদের ভিন্ন মত প্রকাশ করে যেন তাদের ওপর আক্রমণ না হয় আর যেন নিরাপদে থাকতে পারে নিজের দেশে, সেটাই চাই। ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ। আমাদের দিদি ফ্রিডম অফ স্পিচের কথা বললেন, অর্থাৎ গণতন্ত্রের বাক স্বাধীনতা পেয়েছেন, এই জন্য আমাদের দিদি মহা খুশি। আচ্ছা দিদি, এখন আপনি একটু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখুন তো দেখি। না মানে আমরাও একটু আপনার বাক স্বাধীনতাটা উপলব্ধি করতে চাই। ভারতের সংখ্যালঘুদের সাথে মুসলিমদের সাথে যে অন্যায়গুলো করা হচ্ছে, এই বিষয়ে আপনি একটি গল্প বই লিখে ফেলেন তো। না মানে আমরাও একটু আপনার বাক স্বাধীনতাটা উপলব্ধি করতে চাই। কি দিদি লিখবেন না? আপনি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি না বাক স্বাধীনতা পেয়েছেন, আপনি না ফ্রিডম অফ স্পিচ পেয়েছেন ডেমোক্রেসির,
তাহলে লিখুন, আপনি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেখানে অন্যায় সেখানে আপনার প্রতিবাদ, আপনি না মুক্ত চিন্তার মানুষ। তাহলে দিদি লিখে ফেলুন না একটা দেখি, মুসলিমদের একটু অধিকার নিয়ে কথা বলুন না ভারতে, ওখানে অনেক সংখ্যালঘু আছে দিদি, একটু লিখে ফেলুন তাদের নিয়ে, একটু তাদের দিকে একটু তাকান। আপনি মানবিকতার দিক দিয়ে দেখুন, ধর্মের দিক থেকে ছেড়ে দিন। আপনি পৃথিবীতে যত মানুষ আছে সবার উপর থেকে ধর্ম ছেড়ে দিন, দিয়ে আপনি মানুষের দিক থেকে মানবিকতার দিক থেকে চিন্তা করুন দিদি, তাদের সাথে কি এটা অন্যায় করা হয় না? তাহলে এখানে কি আপনি লিখবেন না? কেন লিখবেন না? এই বিষয়ে লিখলে আপনার পেটের ভাত বন্ধ হয়ে যাবে, এই জন্য। আহা দিদি, আজকে আপনার স্বাধীনতা কোথায় গেল? কোথায় গেল দিদি আপনার মানবিকতা? কোথায় গেল আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ? দিদির চোখে শুধু ইসলামী অর্থাৎ মৌলবাদীদের ভুলই চোখে পড়ে, আর অন্য কিছু চোখে পড়ে না। ওই সময় দিদি আমাদের চশমা খুলে রাখে, তো এই জন্য হয়তো কিছু দেখতে পারে না। দিদি চশমাটা একটু ভালো পাওয়ারে নিয়েন, তাহলে সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন। ধন্যবাদ।